আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার ঘরে কিছু কাজ নিয়ে, যেমন বাজার করে নিয়ে আসা হয়েছে প্রায় 2 দিন। অসুস্থতার কারণে বাজারগুলো গোছানো হয়নি। পেঁয়াজ যেহেতু এখন একটু সস্তা হয়েছে, প্রায় 10 কেজি মতো নিয়ে আসা হয়েছে। কিছু পেঁয়াজ ব্যবস্থা করে রাখবো, কিছু এমনি রেখে দেবো কেটে ফ্রিজের মধ্যে, যেহেতু পেঁয়াজ একটু বেশি লাগে। সে সাথে কাঁচামরিচ আর আলু নিয়ে আসা হয়েছে। বাজারগুলো আমি সুন্দর করে পটে গুছিয়ে রাখতেছি, যেটা যেখানে রাখা দরকার সেভাবে। আসলে একা হাতে সংসার সামলানো, বাচ্চা সব কিছু সামলিয়ে সব কাজ গুছিয়ে করা অনেক কষ্টকর হয়ে যায়, যেহেতু বাচ্চাদের স্কুলও খোলা। টাইমলি স্কুলও দিতে হচ্ছে সকাল টাইমে 7:30টার মধ্যে। সেই হিসাবে কাজগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে। আগে যেভাবে টাইম মতো সব কিছু মেনটেন করতে পেরেছি, এখন পারতেছি না। সে সাথে মাছ নিয়ে আসা হয়েছে, মুরগিও নিয়ে এসেছি। প্রায় 10টা মতো মুরগি নিয়ে এসেছি, সে সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ। আসলে আমার বাসায় মুরগিটাই বেশি খাওয়া হয়, বাচ্চারা মুরগি ছাড়া কিছুই বোঝে না। সে সাথে আরও মুরগি নিয়ে আসা হয়েছে, সে সাথে মাছও নিয়ে আসা হয়েছে অনেকগুলা বাজার থেকে। এগুলো হচ্ছে সাগরের মাছ, 4-5 ধরনের মাছ নিয়ে আসা হয়েছে। সাগরের সুমা মাছ, তারপর এগুলাকে কী মাছ বলে আমি নাম জানি না আসলে। সে সাথে লাল পোপা মাছগুলোও নিয়ে আসা হয়েছে। আসলে এই টাইমে ডাক্তাররা বলছে প্রচুর পরিমাণে মাছ খেতে, যেহেতু ক্যালসিয়ামের প্রয়োজন। এখন সুন্দর করে কেটে ফ্রিজ করে রাখা হবে, সব কিছু আলাদা আলাদা বক্স করে। আসলে বাজার গুছিয়ে রান্নাবান্না করে এখন সন্ধ্যার দিকে বের হয়েছি। চকবাজারে যাওয়া হচ্ছে লাইব্রেরিতে বাচ্চাদের গাইডের জন্য। মেন বই এখনও স্কুলে পাওয়া হয়নি, বাট গাইড থেকে যেহেতু ক্লাস শুরু হয়েছে, রমজানের পরে পরীক্ষা, সেই হিসাবে গাইডগুলো আগে কিনে নেওয়া হচ্ছে। লাইব্রেরিতে এসে গেছি, সব গাইডগুলো পাওয়া গেছে। একদম নতুন গাইড বের হয়ে গেছে ক্লাস 5-এর, 3-4-এর এবং 9-10-8 সব ক্লাসের। সেই সাথে কিছু কলম পেন্সিলও নিয়ে নিচ্ছি পুরা মাসের জন্য, যেহেতু সব সময় আনার মতো লোক নেই, নিজেকেও নিয়ে আসতে হয়। সেই হিসাবে আমি একসাথে কিনে নিয়ে আসতে চাই। লাইব্রেরিতে যাওয়ার পর এই মেসেজ বইটা আমি দেখেছি, অনেক ভালো লেগেছে, ইসলামিক। এই বইটা হচ্ছে মিজানুর রহমান আহাজারের। সেই সাথে এই ভ্যানের মধ্যে অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে, ওগুলোও দেখতেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এই কানফুলগুলো অনেক সুন্দর লেগেছে, কানের দুলগুলা। বাজার থেকে এসে বাচ্চাদের জন্য ডিমের পুডিং বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালে বাচ্চাদের স্কুল আছে, তার কারণে আমি প্রায় 8টা ডিম দিয়ে ডিমের পুডিং বানিয়ে নিচ্ছি ঝটপটভাবে। বাচ্চারাও খেতে পছন্দ করে অনেক। ডিম আর চিনি মিক্স করে নিয়েছি, সে সাথে আমি দিয়ে দিব 1 গ্লাস দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একদম চাকনিতে ছেঁকে নেব, যেন কোনো দানাদার জিনিস না পড়ে। টিফিন কেড়েতে আমি চিনি দিয়ে ক্যারামেল রেডি করে নিয়েছি আগে থেকেই। দেখুন ছেঁকে নিয়েছি, দানাদার জিনিসগুলো ছাকনিতে রয়ে গেছে। একদম ঝটপটভাবে ডিমের পুডিং রেডি হয়ে যায়। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি পানি দিয়ে, প্রায় আধা ঘন্টার মতো লাগে, 30 মিনিট। 30 মিনিট পর একদম পারফেক্টভাবে ডিমের পুডিং রেডি হয়ে যাবে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।